ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। বেয়াদব ছেলে, রাস্তাঘাটে লুচ্চামি করিস? না, আসলে হয়েছে কি, চুপ, আবার কথা বলিস? এদের মতো লোকদের ঘন দোলাই দেওয়া উচিত। আমি চুপ। থাক, আপনাদের কিছু করতে হবে না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বাসায় কি মা বোন নাই? না, নেই, কেন? সবাই মারা গেছে। যান, গিয়ে আপনার সিটে বসুন। আচ্ছা, আমি সত্যি আপনাকে খেয়াল করি নেই, কিছু মনে করবেন না। হয়েছে, এবার যান। আপনারা হয়তো কিছু বুঝতেছেন না, তাই তো? আরে মামা, এত টেনশন নাই, আমি আসি তো, বুঝিয়ে দিতাছি। আমি বাসের ভিতরে গিয়ে বসবো, তখন আমার সামনের সিটে মেয়েটা দাঁড়ায়, আর আমি আমার সিটে যাওয়ার সময় ধাক্কা লেগে যায়, আর আমি যে পড়ি মেয়েটার উপর এক সিটে, তাই মেয়ের উপরের কথাগুলো বলল। আমি গিয়ে সিটে বসলাম। এখন একটু শান্তিতে বসি। আমি একটা জিনিস খেয়াল করলাম যে মেয়েটা অনেক সুন্দর, পুরাই পরীর মতো। সত্যি আমার ভালো লেগে গেছে মেয়েটাকে। ওই রকম কি ভাবছিস এসব? তোর জীবনে এসব মুখেও আনবি না। বাসটা আপন গতিতে যেতে লাগলো। বাসটা নির্দিষ্ট জায়গায় থামলো। আমি ওখানে নেমে পড়লাম। মেয়েটাও আমার সাথে নামলো। আমি এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা ছোট ছেলে, ভাইয়া কিছু টাকা দিবেন, আজকে না কিছু খাইনি। তোমার বাড়ি কই? আমার কেউ নাই। ও, এই নাও টাকা, আর এইগুলো দিয়ে কিছু কাজ করো, কেমন? কি কাজ করো ভাইয়া? এই ধরো, বাদাম বিক্রি করবে। আচ্ছা ভাইয়া, আপনার আপনার উপকার কোনোদিন ভুলবো না। একদিন আমিও আপনাকে উপকার করব। আচ্ছা। ওখান থেকে চলে আসলাম। আসতেছি অমনি ওই আগের মেয়েটা চিল্লাইতাছে, কেউ ওই লোকটাকে ধর, আমার ব্যাগটা চুরি করে নিয়ে যাচ্ছে। দেখি লোকটা ব্যাগ নিয়ে এইদিকেই যাচ্ছে। আমি পাটা বাড়িয়ে দিলাম, আর লোকটা পড়ে গেল। ব্যাগটা নিয়ে অন্যদিকে দৌড় দিল। আমি ব্যাগটা উঠিয়ে মেয়েটার কাছে দিয়ে দিলাম, আর আমার কাছে আসলো মেয়েটা। ধন্যবাদ। এক ধ্যানে চেয়ে আসি। ওই হ্যালো। হ্যাঁ, ধন্যবাদ। ওয়েলকাম। মেয়েটা চলে যেতে লাগলো। আমি মেয়েটার যাওয়ার দিকে চেয়ে রইলাম। অনেক দূর চলে গেল। নিচে চেয়ে দেখি মেয়েটার নুপুর এখানে পড়ে আছে। আমি মেয়েটাকে আর পেলাম না, এদিকে ওদিকে তাকিয়ে। আমিও চলে যেতে লাগলাম। মেয়েটাকে নেওয়ার জন্য তার চাচাতো বোন এসেছে, আর চাচাতো ভাই। তামিমা, আজ না একটা ছেলে আমাকে ছিনতাইকারের হাত থেকে বাঁচাইছে। কি করে হয়েছে? আরে ছেলেটা অনেক ভালো। প্রেমে পড়লি নাকি? না, আসলে হয়েছে কি, সব কিছু খুলে বললাম। ও, এই ব্যাপার। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি চালাতো। ভাইয়া যাবেন? হ্যাঁ, ওঠেন। রিক্সায় উঠে যেতে লাগলাম। রিক্সাওয়ালা, কোথায় নামবেন? কলেজের আশেপাশে বাসা ভাড়া থাকান যাইব, এরকম জায়গা নিয়ে চলো। আচ্ছা, চলেন। রিক্সাওয়ালা থামলো একটা বাড়ির সামনে। এখানে কি পাওয়া যাইব? হ্যাঁ, যাইয়া দেখেন, নয়তো আরও আছে আশেপাশে। আমি তাড়াতাড়ি ভাড়া দিয়ে দিলাম। এই যে আঙ্কেল, হ্যাঁ বলো। বাসা ভাড়া দিবেন? হ্যাঁ, কিন্তু তুমি কি একা? হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, মন খারাপ করে চলে আসলাম। কিছু দূর যাওয়ার পর আর একটা বাসা পেলাম। এখানে কি বাসা ভাড়া দেওয়া হয়? হ্যাঁ, কিন্তু মালিকের সাথে কথা বলতে হবে। উনি কি বাসায়? হ্যাঁ, আসেন আমার সাথে। বাড়িটা অনেক বড়, আর 3 তলা বাড়ি। আঙ্কেল, বাসা কি ভাড়া দেওয়া যাইব? হ্যাঁ, কিন্তু তুমি কি একা? হ্যাঁ। তাহলে দেব না।
আমার মেয়ে তাহলে বাসা ভাড়া দিতে দেবে না। কেন? তুমি এখন যেতে পারো। আমি বাইরে চলে যাব অমনি। সেই মেয়েটা। এই যে শুনছেন, হ্যাঁ বলুন। বাসা ভাড়া নিতে পারেন। আমার মেয়ে যখন বলেছে তখন নিতে পারো। ধন্যবাদ। তুই না বললি ব্যাচেলার কাউকে বাসা ভাড়া না দিতে? আসলে বাবা, ওই ছেলের কেউ নেই। তা তুই কি করে জানলি? সেই দিনের ঘটনা সব খুলে বললাম। মালিক, ওকে ঘরটা দেখিয়ে দে। আসেন আমার সাথে। ঘরে এসে দেখি সব গুছিয়ে রাখা। আমি গিয়ে আমার কাপড় চোপড় রাখলাম, রেখে গোসল করে আসলাম, ঘুমিয়ে গেলাম, কারণ দুপুরে খাবার খেয়ে এসেছি হোটেলে। বিকেলে ছাদে আসলাম, চারিদিকে কি রকম তাই দেখতেছি। আর কি মনোরম পরিবেশ, ভালো লাগতেছে। ছাদে ফুলের বাগানও আছে। আমি গাছের কাছে গেলাম, ওখান থেকে ঘরে গেলাম। তখন রাত হয়েছে কিছুটা। একটা ফোন এলো। তোকে না বলেছি আমাকে আর ফোন দিবি না? বস, আপনি ফিরে আসেন। ওই দলের লোকেরা আমাদের দলের লোকেদের কোনো কাজ করতে দিচ্ছে না। তোরাও সবাই এইসব ছেড়ে দে। আমি আর আগের জগতে পা রাখবো না। অনেক কিছু হারিয়েছি। এখানে এসেছি ভালো হতে। অমনি কেউ ঘরে ঢুকে গেল। আমি ভয় পেয়ে গেলাম। চেয়ে দেখি, কি? আমি মারিয়া। কণ্ঠ শুনে বুঝতে পারলাম সে মেয়ে। কিসের জন্য? আরে আগে তো আসি, তারপর বলি। মারিয়া ঘরের ভিতরে আসলো। মারিয়ার হাতে দেখি কিসের প্লেট। মারিয়া ওইগুলো আমার পাশে রাখলো। কি এগুলো? আম্মু খাবার পাঠাইছে আপনার জন্য। আনার কি দরকার ছিল? আমি তো বাইরে খেতে যেতাম। চুপচাপ খেয়ে নেন। আচ্ছা, আপনি খাইছেন? হ্যাঁ আমি খাইছি, আপনি খান। আমি খাবো আর আপনি বসে থাকবেন, এটা কেমন কথা? আমি খেতে বলেছি। আমি হাত ধুয়ে খাবার খেতে লাগলাম। আচ্ছা, আপনি কাকে বললেন? অনেক কিছু হারিয়েছি, আর কিছু হারাতে চাই না, আর ভালো হতে এসেছি। মারিয়ার কথা শুনে গলায় ভাত আটকিয়ে গেল। কাঁদতে লাগলাম। মারিয়া মুখের সামনে পানি ধরলো। আমি পুরো এক গ্লাস পানি খেয়ে ফেললাম। আর মারিয়ার কথার ভয় পেয়ে গেলাম। কপাল দিয়ে ঘাম ধরতে লাগলো। আমি ভাবতে আছি এখানকার লোকজন যাতে জানতে না পারে আমার সেই ভয়ঙ্কর অতীত, যার জন্য এখানে আসলাম, তা যদি পূরণ করতে না পারি তাহলে কি করব? কি হলো? কোথায় হারিয়ে গেলেন? না না না, মানে কি হয়েছে আপনার? না, এমনি এখানে পড়ালেখা করতে এসেছি। পড়লে তো ভালোই হব। হ্যাঁ আপনি খেয়ে নেন। আমি কোনো রকম খাওয়া শেষ করলাম। এবার কি তাহলে আমরা পরিচয় হতে পারি? হ্যাঁ। আমি মারিয়া। আপনার নামটা কি? আমি রোকন, এখানে পড়তে এসেছি। কোন ক্লাসে? ইন্টার সেকেন্ড ইয়ার। ও তাই নাকি? আমিও তো একই ক্লাসে পড়ি। তাহলে ওই দিন কই গেছিলেন? আগে আমার খালার বাড়ি থেকে পড়েছি। আর আপনি কোথায় পড়েছেন? আমার নিজের এলাকায়। ওখান থেকে এখানে আসলেন কেন? আসলে ওখানকার পড়া ভালো লাগে না, তাই এখানে আসলাম। আপনি যে বললেন আপনার কেউ নেই, তাদের কিভাবে কি হলো? কার অ্যাক্সিডেন্ট এ তারা সবাই মারা গেছে। কিছু সত্যি গোপন করলাম, নয়তো আরো কথা বাড়বে। এখন শুয়ে পড়বেন নাকি? হ্যাঁ, একটু পর আপনি চলে যান, নয়তো কেউ খারাপ ভাববে। আচ্ছা বাই, কেমন? কাল কলেজে যাব। বাই। মারিয়ে চলে গেল। আমি মোবাইলে কিছু ছবি দেখতেছি।
আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। মা বাবার জন্য গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করতেছে আর বলতে ইচ্ছে করতেছে, মা দেখো তোমার ছেলে সে আগের মতো ভদ্র হয়ে যাওয়া শুরু করে দিয়েছে। ফিরে আসো না মা, মা ফিরে আসো। তোমার ছেলেটা আর এখন আগের মতো নেই, অন্যায় পথ ছেড়ে দিয়েছে, এখন আর ওইসবে যায় না মা, তুমি আসো না মা। আমি আর পাচ্ছি না তোমাকে ছাড়া বাঁচতে। আমি শুধু একটা কারণের জন্য আরও বেঁচে আছি, নয়তো কবেই তোমার কাছে চলে যেতাম। এখন ফিরে আসো, তোমার সব কথাই আমি শুনবো আর তোমার অবাধ্য হব না। তবুও ফিরে আসো না। আমার না তোমার কথা ভেবে ঘুম আসতেছে না, তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই, প্লিজ আসো না। পৃথিবীতে যার মা নেই সেই বোঝে তার বেদনা। মা যে কী জিনিস, থাকতে তার মূল্য বোঝে না, হারিয়ে গেলে বুঝবে। তাই বলতেছি এখনো সময় আছে। বাবারও কিন্তু খুব গুরুত্ব আছে। আমি আমার মা বাবাকে খুব খুব ভালোবাসি। আমার প্রত্যেকটা মোনাজাতে মা বাবার জন্য দোয়া থাকে। আই লাভ ইউ মা। সরি গল্পে এইটুকু বলার জন্য। কান্না করতে করতে অনেক রাত হয়ে গেল। শেষ রাতে ঘুম আসলো। সকালে ঘুম থেকে উঠেই একটু দেরি হয়ে গেছে। ফ্রেশ হয়ে কলেজে যাব ভর্তি হওয়ার জন্য। আমি নিজেই রান্না করতে পারি সত্যি, কিন্তু এখনও কিছু আনা হয়নি, তাই চলে যেতে লাগলাম না খেয়ে কলেজে। ওপর তলা থেকে নিচ দিয়ে আসতেছি, অমনি মারিয়ার মা। এই যে বাবা, না খেয়ে কই যাচ্ছেন? আসলে আন্টি কলেজে যাচ্ছি। আসো বাবা, এখানে খেয়ে যাও। না আন্টি, কাল রাতে তো খেয়েছি। আরে আসো না, আমি খাবার দিতেই যাচ্ছিলাম। থাক না, পরে এক সময় খাবো, এখন সময় নেই, প্লিজ কিছু মনে করবেন না। আচ্ছা, তাই বলে না খেয়ে যাবে? আন্টি প্লিজ। সাবধানে যেও। বাই আন্টি। আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম রিক্সার আশায়। একটু পর এসে পড়লো। এই যে আঙ্কেল, যাবেন? হ্যাঁ উঠেন, কোথায় যাবেন? কলেজে। কলেজের কিছু দূর আগেই এসে চাকা নষ্ট হয়ে গেল। আঙ্কেল কি হলো? চাকা নষ্ট হয়ে গেল? এখানেই নামি, নেমে পুরো টাকা দিয়ে দিলাম। আপনি খুব ভালো, এখনো কিছু দূর বাকি আর আপনি পুরো টাকা দিয়ে দিলেন। আরে তাতে কি হয়েছে, আমি যাই, নয়তো দেরি হয়ে যাবে। ওখান থেকে চলে আসলাম গেটের সামনে আসলাম, তার আগেই কই থেকে একটা গাড়ি এসে পানি দিয়ে দিল শরীরটাতে। এই যে এভাবে কেউ গাড়ি চালায় নাকি? হ্যাঁ। গাড়িটা কলেজে ঢুকলো, আমি পানি মুছলাম আর ভিতরে গেলাম। আমি কলেজের অফিসে গেলাম। মে আই কামিন স্যার? ইয়েস কামিং। ধন্যবাদ স্যার। বসো। বসে আমার ফাইল দিলাম। পড়া বাদ ছিল কেন? স্যার আমি অসুস্থ ছিলাম আর আমার মা বাবা কেউ নাই, তাই পড়তে পারি নাই। প্লিজ স্যার না করবেন না। না, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলে। স্যার আমার সাথে আরও কিছু কথা বলে ভর্তি করে দিল। আমি স্যারকে ধন্যবাদ জানিয়ে চলে আসলাম। ভাবলাম আজকে আর ক্লাস করব না, এমনিই বই আনিনি, তাই চলে যেতে লাগলাম। গেটের কাছে আসার আগেই কিছু ছেলে আমাকে ডাক দিল। এই ছেলে, এইদিকে আয়। আমি এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম কাকে ডাকতাছে। তোকে ডাক দিছি, তুই আয়। হ্যাঁ বলুন, কি বলবেন? তোর গায়ে পানি যাওয়ার পর কি যেন বললি? রাস্তায় একটু দেখে শুনে গাড়ি চালাবেন। ওই তোর তো সাহস কম না, আমাকে জ্ঞান দিচ্ছিস? আমার কলার ধরা একদম পছন্দ করি না। আমার রাগ তো সে লেভেলে উঠে গেল, চোখ দুটো লাল হয়ে গেল, হাতটা খালি শক্ত করে ধরে রাখছি, নয়তো ওর জীবন এখানে শেষ হয়ে যেত। আমি চাই আগের সেই ভদ্র হতে। আরেক ছেলে এসে বলল, রনি ভাই দেখেন, ছেলেটার রাগে চোখ লাল হয়ে গেছে, আমাদের মারতেও পারে। বলে সবাই হাসতে লাগলো। দে দেখি আমাকে, মার দে দে দে। আমার রাগটা তো চরম শিখরে পৌঁছে গেল। সবাই হা হা করে হাসছে।
দেখেন আমি এখানে পড়ালেখা করতে আসছি, মারামারি করতে না। আমরা কি মারামারি করতে এসেছি নাকি? তাই তো মনে হয়। কি বললি? বলে থাপ্পড় দিতে যাবে অমনি ছেলেটার হাত আটকিয়ে ধরলো আরেকটা হাতে। চেয়ে দেখি একটা মেয়ে হাতটা ধরে রেখেছে। তোকে বলছি না কলেজে এরকম বেয়াদবি করবি না। আমি চুপ করে আছি। আর যদি দেখি তাহলে তোর খবর আছে। ধন্যবাদ, নয়তো কি যে আজ হয়ে যেত। তোমার নাম কি? রোকন, আপনার? থাকেন কই? আমার নাম এখন দরকার নেই, পরে শুনো। ওই মেয়েটাকে দেখে পাওয়ার আলী মনে হয়। তারা 5 জন মেয়ে তার সাথে আছে। হয়তো বাপের কোনো ক্ষমতা আছে, তাই এত পাওয়ার। ওই ছেলের জন্য আমি থাপ্পড় খেলাম, ওই ছেলেকে তো আমি ছাড়বো না। আর তুই, তোর জন্য অন্য ব্যবস্থা করা আছে। আস্তে আস্তে বলল আর ওখান থেকে চলে যেতে লাগলো। অমনি পেছন থেকে কেউ ডাক দিল আমার নাম নিয়ে। পিছনে তাকিয়ে দেখি পরের পার্ট খুব শীঘ্রই আসছে, শোনার জন্য রেডি থাকবেন। ধন্যবাদ।